ভিক্ষা করে হাত চায়, কেঁদে কেঁদে কি যেন চায়। ও তো আমার চাইতে বড় ভিক্ষুক, তো আমার চাইতে বড়। আমি তো শুধু চাই, কাঁদি না। কিন্তু এই বাদশা তো চায়ও চোখের পানি ছেড়ে ছেড়ে কার কাছে যেন কি চায়। মনে মনে সিদ্ধান্ত নিলাম, যতদিন বাঁচবো সম্রাট কাঁদে, যেই সম্রাটের কাছে, ওই সম্রাট ছাড়া কারো কাছে কিছু চাইব না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, বাদশা বাহলুল ডানা মুহাব্বত করতেন তাকে, কিছুই চাইতেন না। বাদশা একদিন নিজে বলছেন, বাহলুল আসলে তুই একটা পাগল, আমি তোকে এত কদর করি, মোহাব্বত করি, তুই আমার কাছে কিছু চাস না। বাদশাকে মুখের উপর বলে দিল, আমি আপনার কাছে জীবনে কিছু চাইব না, আপনি আমাকে কি দিবেন? আমার চাওয়ার প্রয়োজন, আমি আছি, ভালো আছি। বাদশা তখন তাকে বুকে মনে করে একটা লাঠি দিয়ে বলছেন যে, বাহলুল যাও, আমার চোখে তোর মতো বোকা আর একটাও নাই, এই লাঠিটা আমি তোকে দিলাম। তোর জীবনে চলার পথে তোর চাইতে কোনো বোকা লোককে পাইলে এই লাঠিটা তুই তাকে দিস। আমার কাছে সবচেয়ে বোকাকে তুই, এই জন্য তোরে কি দিলাম, লাঠিটা দিলাম। আর যদি তুই কোনোদিন মনে করিস তোর চাইতে বোকা কেউ মানুষ তুই দেখেছিস, তাহলে এই লাঠিটা তুই তাকে দিস, তার আগে দিস না। বাহলুল বাদশা হারুনের লাঠিটা নিয়ে বাড়ি চলে গেলেন। বাড়িতে যত্ন করে লাঠিটা রেখে দিলেন। কিছুদিন পর বাদশা হারুন রশিদের চরম অসুখ হলো, মৃত্যুর যন্ত্রণা, খুব অসুখ পীড়ায় তিনি সাকরাতের বিছানায় পড়ে গেলেন। কঠিন যন্ত্রণায় ভুগতেছেন, মানুষের মুখে বলা বলি হচ্ছে, এই যাত্রায় বুঝি হারুন রশিদ আর বাঁচবে না। খবরটা চলে আসলো বাহলুলের কাছে। বন্ধু বান্ধবরা বলছে, বাহলুল তোকে বাদশা খুব মোহাব্বত করতো, ভালোবাসতো, বহুদিন ধরে যাস নাই, এখন তো বাদশা মারা যাবে মনে হয়, একটু তোর দেখে যাওয়া উচিত, একটু দেখে আয়। বাহলুল বলছে, ঠিক বলছো, আসলে একটু মৃত্যুর আগে তাকে এক নজরে দেখা উচিত। রোগী দেখা সুন্নত, রোগী দেখা কি সুন্নাত, সেই হিসেবে যাই। গেল, যাওয়ার পর বাদশা খুশি হলে। বাদশাকে বাহলুল জিজ্ঞেস করছে, বাদশা নামদার, আমি জিজ্ঞেস করতে চাই, আপনার যেই সফর, এই সফর থেকে আপনার ফেরার তারিখ কোন তারিখ? আপনি ইতিপূর্বে অনেক সফর করেছেন, লন্ডন গেছেন, জাপান গেছেন, সৌদি আরব গেছেন, বিভিন্ন রাষ্ট্রে আপনি সফর করেছেন। আপনার সফরে যাওয়ার আগে আপনি কয় তারিখ ফিরবেন সেটা পত্রিকার হেডলাইন হয়ে যায়। অমুক তারিখ শাহ আমানত বিমানবন্দর থেকে আমাদের রাষ্ট্রপতি, আমাদের প্রধানমন্ত্রী লন্ডন যাবেন, এবং এক সপ্তাহ পর 3/1/3 ওই তারিখে আমরা বাংলাদেশ বিমানবন্দরে তিনি প্রত্যাবর্তন করবেন। এভাবে আপনি আগে যে সফর গেছেন সবগুলো ব্যাক করার তারিখ আপনি আপনার দরবারকে জানিয়ে দিয়েছেন। আপনি যে সফরে যাচ্ছেন এখন, সেই সফর থেকে আপনি ফেরার তারিখটা কত? বাদশা বলছে, আহারে বাহলুল, মানুষ যে তোকে পাগল বলে এমনি বলে না। আরে বেটা, এটা কি দুনিয়ার সফর? এটা তো আখিরাতের সফর। এই সফরে গেলে আর ফেরত আসা যায় না, এখান থেকে আর ফেরত আসা যায়। আচ্ছা ঠিক আছে, বিগত সফরে আপনি যখন গিয়েছিলেন, আপনার সাথে উজির ছিল, নাজির ছিল, আপনার সেক্রেটারি ছিল, আপনার সচিব ছিল, আপনার সফর সঙ্গীর একটা তালিকা ছিল। আজকে যে আপনি সফরে যাচ্ছেন, আপনার সফর সঙ্গীর তালিকাটা একটু দেখান। এই সফরে আপনার সাথে কে কে যাচ্ছে? এই সফরে আপনার সাথে আমি কিন্তু সুর দেওয়ার শক্তি পাচ্ছি না, মাইকের আওয়াজে কিন্তু আমার সুর দেওয়ার সেই পাওয়ার আমি পাচ্ছি না। আমি এর থেকে বাড়াবাড়ি করলে তাহলে আমার কণ্ঠের 12টা বাজবে, আগামী পরশুর মাহফিলগুলো আমার দ্বারা করা সম্ভব হবে না। আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা সুরের আজকে পাগল হয়েন না, একটু কথাগুলো মন দিয়ে শোনার চেষ্টা করেন। শেষে মোনাজাত দিয়ে আল্লাহর কাছে কেঁদে আমরা সবাই বাড়িতে যাব। বলুন ইনশাআল্লাহ। বলছিলাম, বলছে এই সফরে আপনার সাথে কে যাচ্ছে? বাদশা বলছে, আহারে বাহলুল, মৃত্যুর সময় তুমি আমার সাথে ঠাট্টা করছো। এই সফরে আমার সঙ্গে কেউ যাচ্ছে না, এবং এই সফরে কেউ সফর সঙ্গী হয় না। বাদশাকে বাহলুল বলছে, বাদশা
আমি তো জানি এই সফরে সঙ্গী আছে, আপনার সঙ্গী নাই? আমি তো জানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা মানুষের তিনটা ভাই থাকে, যেগুলো তিনটা ভাই থাকে, একটা ভাই মৃত্যুর সঙ্গে সঙ্গে আলাদা হয়ে যায়, আরেক ভাই